প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আপনারা অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে মাহবুব ভাইয়ের প্রতিবেদন কখন দেখাবো, কখন ভিডিও করব। দেখার জন্য বসে থাকেন যে মাহবুব ভাই কোন কোন ধরনের গাভীগুলো সংগ্রহ করলেন, কতগুলো গাভী সংগ্রহ করেছেন সেগুলো দেখার জন্য। তা আমরা আজকেও চলে আসছি মাহবুব ভাইয়ের খামারে। মাহবুব ভাইয়ের এই সপ্তাহের কয়েকটি সংগ্রহ, আমরা সেই সংগ্রহ কয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, পাশাপাশি দাম এবং বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন সুন্দর কয়েকটি গাভী সংগ্রহ করেছেন। আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো। এই গরমের মধ্যে মুখে এত সুন্দর হাসি! হ্যাঁ? ভাই এটা আল্লাহ পাকেরই। কেউ আছে দেখেন গা কোটি কোটি টাকার মালিক, আর মুখ টুক থাকে বেজা। আবার কেউ আছে দেখেন গা 10 টাকার মালিক, তার মুখ টুক আল্লাহ খুশি রাখছে। এই ক্লান্তি আসে না গরমে? না ভাই, আমার জন্য খুব ভাল লাগে। ভাল লাগে? হ্যাঁ, খুব ভাল লাগে। তাই গরমে ভালো লাগে? এর থেকে কত কষ্টে থাকার না ভাই, মরে গেলে আচ্ছা, সেটাই আসলে। কত কষ্টে থাকার না ভাই। মানে আল্লাহর কাছে শুকরিয়া, আসলে আল্লাহ শুকরিয়া, যেভাবে আল্লাহর রাখে। কাছে অনেক শুকরিয়া। তো অনেক নতুন কয়টি গরু আছে? আছে ভাই, 5-6টা আছে। 5-6টা তো পুরান নতুন মিলায়। হ্যাঁ হ্যাঁ, নতুন কয়টা আনছেন? নতুন আছে 1টা, 2টা, 3টা, 4টা। 4টা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এই যে দেখতেছি এটা তো হ্যাঁ, নতুনই। নতুন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন। এটা ভাই প্রথম বিয়ান। হ্যাঁ, প্রথম বিয়ান। প্রথম বিয়ান, দাঁত 2টা হয়েছে। আচ্ছা গাড়ির শরীরে একটু কাবু, হয়তো আচ্ছা গাড়ি ওইরকম যত্ন করে নাই। আচ্ছা। বাচ্চাটা ভালো আছে মাশাল্লাহ। এটাই বাচ্চা? হ্যাঁ, দুধ 2 বেলা হয়তো। বাচ্চাটা কি মেয়ে? ছেলে ছেলে ছেলে। ছেলে? হ্যাঁ, ছেলে আচ্ছা, বাচ্চা। ছেলে বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দুধ আচ্ছা, কাবু কেন আসলে যত্ন কাবু করে নাই গরুটা এজন্য? যে বাড়িতে আসিল হেরা ওইরকম যত্ন করে নাই। যত্ন করে নাই। হ্যাঁ, যত্ন করে না আচ্ছা, দেখে রত্ন পায় নাই। রত্ন পায় নাই। হ্যাঁ, তাছাড়া গাড়িটা হয়তো 2.5 লাখ টাকার গাড়ি। যত্ন করলেই রত্ন পাইতো। হ্যাঁ, যত্ন করে না ওইরকম। আচ্ছা। এই জন্য এখন মাহবুব ভাই কি রত্ন পাবে আসলে? না ভাই, আমি বিক্রি করে আলামও। কালকে আনছি, দেখা যেতে আজকে যদি কেউ কোনো ভাই নেয় হ্যাঁ। 2-4-5 হাজার টাকা লাভ হইলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো আমি ভাই এটা রাখুন না। দর্শক দেখতে পাচ্ছেন যে ওলানের শেপটা, যে ওলানের যে খাঁচাটা, গরু ছোট বাট খাঁচাটা কিন্তু অনেকটা খুব সুন্দর। হ্যাঁ, অনেক খুব সুন্দর। সুন্দর। আহ, না ডাক্তার, না ডাক্তার না, আমরা মানুষ। মনে হচ্ছে ভ্যাকসিন দেবো। কালকে আইনা হেঁটে ভ্যাকসিন দিছি। আচ্ছা, ভ্যাকসিন দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ওই জন্য একটু ই করে না। হুম। তো এটা দুধ কতটুকু দুধ পাচ্ছেন? ভাই এখন বর্তমান আর কি 2 বেলা 12 মতো আসে। 12? হ্যাঁ, আচ্ছা, 12 আসে না একটু কম আসে? 12 আসে, 12.5 আসে, আবার কোনোদিন 11.5 আসে। একটু হ্যাঁ, আপ ডাউন প্রতিদিন হয়। একরকম হয় না। তাহলে আমরা 10 থেকে 12-র মধ্যে ধরি। হ্যাঁ, ওইটাই ধরেন। 10 থেকে 12-র হুম। মধ্যে। তো প্রিয় দর্শক, যারা একদম সিঙ্গেল ছোট্ট পরিবারের জন্য একটা গাভী খুঁজতেছেন, 10-12 লিটার দুধ দেবে এরকম গাভী খুঁজতেছেন, হ্যাঁ। তো তাদের জন্য এটা বেটার। কিন্তু এই যে 10-12 বললেন, হুম। আসলে কি দোয়া নিতে পারবে তো? আইসা থাইকা যায় দোয়াই টোয়াই 2 বেলা করে নিতে পারবো। সকালে 800 রইব। হ্যাঁ। হয়তো মনে করেন বিকালে দোয়াইলে 400 হয়, আবার আচ্ছা কতদিন 450 হয়, আচ্ছা। এরকম হয়। 4-4.5 এরকম হুম। হয়। তাতে 2 বেলা আর কি 1200 মতো আসে। আচ্ছা 1200 কম হয় না। আচ্ছা, মাহবুব ভাই একটা কথা জানতে চাই, সেটা হ্যাঁ হলো অনেকেই বলে যে ধরেন খামার থেকে আরেক খামারে গরু নিয়ে গেল, হ্যাঁ পানাইতে নিয়ে যাওয়ার পর পানাইতে পারতেছে না, দুধ কম হচ্ছে, ভাই, খামারে ওখানে হাত দিতে পারতেছে না, এইগুলো কেন হয় আসলে? খামারে ভাই গাই গরু হলো মেন হলো দুধ 100 কম, যদি দোয়াই টোয়াইবার পারে ঠান্ডা মিজাজে, ওইটাই ভাই ভালো মনে করি। আচ্ছা দুধ হইলো 10-এর, হয়তো দোয়াই গেলে নাতিতে ফালাই দিল, ওরা ভাই গাই না। আচ্ছা এটা সত্য কথা। আর তৃতীয় কথা, আবার কিছু খামারেও ভাই ওই রকম আছে, গাই দোয়াইবার যাইব দুমু 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 সুমু সুমু করবো, তখন ওই দেখি করতে লাত্তি মারে। গরু সার দেবো, সার দিয়া বোকালে বসবো, হুম, দরকার হলে সামনে একজন খালি থাকবো, আচ্ছা হ্যাঁ, গরু আবার লাত্তি দেবো কে। তারপর কিছু কিছু ভাই জাত জাত পানো আছে, কিছু কিছু জাতের গরু আছে লাগতে না। আচ্ছা আচ্ছা, আমরা জানলাম বিস্তারিত। তো হুম। এইটা ভাই কেমন দাম আশা করতেছেন আপনি? এটার দাম ভাই 1,65,000। 1,65,000? হুম। 1,65,000 সাথে এই তো সুন্দর একটা এই বাচ্চা সহ দিয়ে দেবো। সুন্দর একটা ছেলে বাবু। হ্যাঁ, আচ্ছা, ছেলে বাবু একদম লাদুস লুদুস। বাচ্চাটা কয়দিন হয়েছে বলছেন? 15 দিন এর মতো হয়েছে। 15 দিন। হম। 15 গোসল দিন। করাইছে তো যাইতে এরকম দেখা যায়, তাছাড়া আরো সুন্দর। আচ্ছা, এই মাত্র গোসল তো করাইছে। 15 দিনের বাচ্চা হিসেবে কিন্তু বেশ বড় হ্যাঁ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো এখন মনে করেন দুপুর টাইম। হ্যাঁ। মনে হয় 5টার দিকে টান দেয়, আমরা 5টার দিকে টান দিলে উলান টুলান আরো বেশি দেখা যাইতো, বাচ্চাটাও সুন্দর দেখা যাইতো, খাইতো। আচ্ছা আচ্ছা, তাহলে 1,65,000 আপনার চাওয়া। চাওয়া। আচ্ছা, বাকিটা হলো আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, কিছু কম বাড়া তো আছে নাকি? আছে আছে আছে। আচ্ছা, তো আমরা প্রথম 1 নাম্বার গাভীটা সম্পর্কে জানলাম, হ্যাঁ। এবার দ্বিতীয় গাভীটা সম্পর্কে জানবো। দ্বিতীয় গাভীটা বাপ ভাই হাসি হাসি ভাব, হ্যাঁ, কারণটা কি ভাই? দ্বিতীয় গাভীটা ভাই আমার অনেক পছন্দসই গাভী।
এই জন্য হাসি দিলেন? হ্যাঁ, এই জন্য হাসি দিলাম ভাই। ও আমার খুব পছন্দ সেই গাভী। হ্যাঁ। মানে গাভী বিক্রি করি অনেকই, হ্যাঁ। কিন্তু এর মতো সুন্দর গাভী কমই আছে। আচ্ছা। ওর যেমন সিংহের শেপটা, এমন মাথাটা, এমন বাম সাইডটা, এমন বাচ্চাটা সিংহের শেপটা কি হয়েছে? খুব সুন্দর। সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। মাথাটাও সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আর আচ্ছা। খাওয়া খাদ্য এত সুন্দর, আচ্ছা। মানে সাহেব। আচ্ছা, আর কি বলবো? ওর বান চারটা যে সুন্দর, মানে একেবারে এক সাইজের চারটা বান। এক সাইজের? হ্যাঁ। আচ্ছা। অনেক গরুর আছে বান দুইটা ছোট হয়, দুইটা বড় হয়, আচ্ছা। কিন্তু ওর তা না। ওর সাথে কি বাচ্চা এটা? ওর সাথে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। কয়দিন হ্যাঁ। হয়েছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স হয়েছে আজকে 3 দিন। মাত্র 3 দিন? হ্যাঁ। আচ্ছা। তো এইটা আসলে যে আপনি যে হাসিটা দিলেন, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে কি কারণ, কি সুন্দর। যে ভাই সুন্দর মধ্যে ওই যে কইলাম কি, এই গরুটার গায়ে অনেকটি আছে। হ্যাঁ। মনে করেন 2-3 জনের ছবি বানাইছি, হেরাও কইছে হ্যাঁ। ভাই গাভীটা অনেক সুন্দর। কিন্তু আচ্ছা। আসলে গাভীটা ভাই অনেক সুন্দর। হ্যাঁ। মাশাআল্লাহ। আর বাচ্চারাও দিছে আল্লাহ খুব সুন্দর। হ্যাঁ। হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা দিছে এই জাল্লায়। সেরকম একটা বাচ্চা হইছে আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, মানে আর গায়ে দেয়া বাচ্চা দেয়া হ্যাঁ। সব জায়গায় আল্লাহ দিলে ভালো। আচ্ছা। এই গরু যেই নেক, হ্যাঁ অনেক ভাগ্যবতী হইব। এই গরুটা অনেক কপাইলা গরু। কপাইলে গরু? অনেক কপাইলা গরু। ওর মুখ দেখে যেম কি যাইবো সেই কামে তার হইব। যেমন কপালে বলতে কি বুঝাচ্ছেন কোন? এটা সব দিকে ভালো। মনে করেন ওরা খাইবার দিবার দেবেন 2 মিনিটও লাগবো না খাওয়াইতে। আচ্ছা। ওরা দোয়াইবার দেবেন 2 মিনিটও লাগবো না। টান দিলে বদনির নালের মতো পানি দুধ পড়ে। এটা দুধ কেমন আশা করতেছেন? এটার দুধ আমার টার্গেট মনে হয় 18 হইব। 18? হুম। এই যে একটু দুধ কখন দোয়াইছেন? দোয়াইছি ভাই এই কতক্ষণ আগে দোয়াই ফালাই দিছি। এই যে বাছুর তাল গাই যে খাইতেছে, হ্যাঁ, কি কথা তাও এই যে দেখে নেন, এই যে হ্যাঁ দুধের চাপ তো ভালো চাপই আছে। অনেক চাপ, দুধের ওর মেলা চাপ। আর এত ঠান্ডা, এই যে দেখেন কিচ্ছু কইব না। পাও যেমনি মনে হয় এমনি দেখ গা, কিচ্ছু কইব না। উলানের শেপটাই আলাদা। আর উলানের যে সাইজটা যে কইলেন 80, 80 শুধু ভাই আল্লাহর জিনিস, আল্লাহ বানাইছে। আমরা বানানোর মতো ক্যাপাসিটি নাই ভাই। তবে আশা করি এত সুন্দর গরু কমই আছে। আচ্ছা। অত সুন্দর গরু কমই আছে ভাই। দর্শক, মাহবুবের খামারে অনেক দিন থেকে আসি, অনেক দিন হলো প্রতিবেদন দিচ্ছি। নিজের থেকে যে মুস্কি হাসি বা হাসিটা কোনোদিন দেখি নাই, আজকে এই গরুটার কারণে আমরা হাসি দেখতে পেলাম। আসলেই সম্ভবত গরুটা আসলে কপালে গরু হতে পারে না? অনেক কপালে গরু। এত সুন্দর হাসি দেখা অনেকটা। এটার দাম কেমন যাচ্ছেন? এটার দাম ভাই চাইলে চামো 2,40,50 আনা। হ্যাঁ। নিলে ভাই 2,35,000। 2,35,000? হ্যাঁ। মানে ফিক্সড? ফিক্সড। আর কোন দরদামের সুযোগ নেই? আছে, হালকা কিছু আছে। একটু আছে, একটু আছে। সেটা কত আছে ভাই, সামান্য কিছু রাখিয়া দিছি। সামান্য কিছু? যাই হোক কিছু কম বেশ দিমু। আচ্ছা, মানে সামান্য কিছু না রাখলে তো। হ্যাঁ, তাইলে আবার কইব কি একদম ওটালে এই সারাইলে দাম চাইলে। এটা করব। আচ্ছা, প্রিয় দর্শক, দরদামের সুযোগ একটু হলেও আছে। আচ্ছা, আমরা 2 নাম্বারটা দেখলাম। এবার এই দেখেন, এই যে সার দিছে, দেখেন কি সুন্দর চারটা বানাইছে। দেখছেন কেমন সুন্দর চারটা বান আল্লাহ দিছে। এখানে কি আমাগো আপনাগো দেওয়ার মতো ক্যাপাসিটি আছে না? কিন্তু আল্লাহর দান। আল্লাহর দান। দেখেন কেমন সুন্দর চারটা বান, চার কোনায় কেমন একবারে দোয়াইবো পানাইবো একবারে তার বদিন আলের মতো। দেখছেন একবারে। এই আমার ছোট ফুল হয় দোয়াই দেয়, দোয়ানের দরকার না, তারপরেও টান মানেছে। আচ্ছা, তা আমরা 2 নাম্বারটা দেখলাম। এবার আমরা 3 নাম্বারটা দেখবো। চলুন একটু 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা এটা দেখাবো না ভাই। আচ্ছা, এটা দরকার নাই। এটা দেখাবো। এইটা দেখাবেন তাহলে? এইটা দেখাবেন, এটা সম্পর্কে একটু বলেন। এটা ভাই গরুর মাস্টার। এটা গরুর মাস্টার হয় নাকি? এটা গরুর মাস্টার। এটা গরুর মাস্টার না? এটা গরু জগতে, এটা গরুর উপরে, মাস্টারের উপরে তার ছাত্র নাই। হ্যাঁ, কিন্তু এর উপরে আর গরু নাই। এর উপরে গরু নাই না, এটা গরুর মাস্টার। এটা প্রিয় দর্শক, মাহবুব ভাই কিছু বড় বড় খামারে গেলে 40 লিটার দুধ হইব। আচ্ছা, তাহলে আপনার কাছে কত লিটার? কিন্তু আমার কাছে এটা গত বেয়ানে ওইটার মার মনে করেন দেখছি আমি দোয়ানি বানানি, তাতে মনে প্রথম বেয়ানে হয়েছে আপনার 27-28 হয়েছে, তারপরে 30-32 হয়েছে। এই বেয়ানে মানে 35-36 দুধ এটার মার। আচ্ছা, কিন্তু এই গায়ের প্রথম বেয়ানের বাচ্চা, এটা এখন থেকে কেবল 2টা দাঁত পড়ছে। মনে করেন কেবল 2টা দাঁত পড়ছে, কিন্তু যা গায়ে আছে তাতে মাশাআল্লাহ 30টা দুধ নেবো, 30-32টা দুধ নেবো। 30-32টা হবে? হ্যাঁ। মানে কতখানি মানে আপনি যে এটা ভাই 190 ভাগ আমি গ্যারান্টি।
190। হ্যাঁ গ্যারান্টি। কিন্তু 1 ভাগ যদি কম থাকে সেটাই তো 1 ভাগ অনেকটাই। কমালে আমার গায়ে আমার গ্রোথ দিব, ছাপ্পা কথা। আচ্ছা, এটা কিন্তু প্রেগনেন্ট। প্রেগনেন্ট। হ্যাঁ এটা কিন্তু আরো 15 দিন সময় আছে। আরো 15 দিন হ্যাঁ সময় আরো আছে। 15 দিন সময় আছে বাচ্চা দেওয়ার। আচ্ছা, তাহলে এটা আপনি বলতেছেন যে 30-32 এর হ্যাঁ মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই অবস্থায় যদি কোনো ভাই নেয় হ্যাঁ তাইলেও খুশি, আর যদি কয় না বাচ্চা দেওয়ার পরে নেবো তাহলে হ্যাঁ। বাচ্চা দেওয়ার পরের দাম পরে। আচ্ছা, বাচ্চাদের গত পর। সপ্তাহে এক গরু গাভিন ভাই দাম চাইলাম 3 লাখ টাকা নিল না। হ্যাঁ। এই গরু বাচ্চা 3,10,000 চাইছিলাম, বাচ্চা দেওয়ার পর 3,60,000 বেচছি। আচ্ছা, মানে ওই সেই লোকই নেছে। না অন্য অন্য লোকে নিছে, হ্যাঁ লোকে ফোন দিছে তার ভাগ্যে নাই। আচ্ছা, মানে এই তার গরুটা আবার ভাগ্যে নেই। আনছি, হ্যাঁ। কালকে আনছি। হ্যাঁ। আশা করি যে মনে করেন যে আপনার এই এই অবস্থায় যদি কোনো ভাই নেয় তাহলে আজকালের মধ্যে 2-4 দিনের মধ্যে যদি নেয় তাহলে নিতে পারবো। আর যদি বাচ্চা দেওয়া দেয় তখন কিন্তু এটার দাম তাহলে বেশ কম তাহলে হবে। এখন আপনি কত বললেন? এখন দাম চাইতে আমি 3,60,000। 3,60,000। যে বাচ্চা দেওয়ার পরে সেটা এটা আলাদা। বাড়লে বাড়তেও পারে কমতেও পারে, বাড়বে যে এটা হলো বেশিরভাগ। আচ্ছা, প্রথম বাড়বে। বিয়ানের গরু তো হ্যাঁ। আরো উলান পালান আরো করবো, আরো রূপ আসবো, আরো সুন্দর হইব। আচ্ছা, অনেক 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 জাতের গরু এই যে দেখেন, জাতের গরু। অনেক। বাহ, আদর পেলে কিন্তু ওরা অনেকটা ই হয়ে যায়। একবারে পাগল। হ্যাঁ। এই হলে পাগল পাগল, হলো পাগল, ও একবারে পাগল। একবারে পাগল। ওর মতো এটা হলো এই কেন কইছে রাজার রানী, রাজার রানী। রাজার রানী। আচ্ছা মাহবুব ভাই, ভাই এই যে একটু আপনার খামারে আসার ঠিকানাটা বলেন তো। আমার খামার আসার ঠিকানা হলো ভাই, যদি পূবে থেকে আসেন যে কোনো বঙ্গে থেকে আইসা ঢাকায় নামবেন। হ্যাঁ। ঢাকা নামে গাবতলী আসবেন, গাবতলী আইসা শুকতারা গাড়িতে উঠবেন। হ্যাঁ। শুকতারা গাড়িতে উঠে খালি বলবেন যে সিঙ্গার বাইমেল নামো, সিঙ্গার বাইমেল। হ্যাঁ। আমার বাসা হলো বাইমেল, থানা সিঙ্গার, থানা সিঙ্গার, জেলা মানিকগঞ্জ, গ্রাম বাইমেল। আমার নাম মাহবুব। আমার নাম্বার হলো 01715624589। আচ্ছা, তা আমরা দেখলাম হলো 3 নাম্বার, এবার 4 নাম্বার এবং আজকের নতুন এই দেখেন এই যে সংগ্রহের। চামড়াটাও অনেক ঘন্টায় খবর, চামড়াটা তো দেখাইলে না। হ্যাঁ। দেখছেন চামড়াটা কি একবারে লেসু, লেসু চুষার মতো। একবারে দেখলে একজন লেসুর শক্ত হয় ভাই। এই লেসুর চুষার মতো চিকুন, এই দেখেন একবারে চিকন। পাতলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। একবারে পাতলা, মানে ওর চামড়া ধরনো জানা। আচ্ছা, এই যে দেখেন পাতলা। হ্যাঁ, পাতলা, কেমন পাতলা, মানে ওর শরীরে উড়ে ডলা দিলে দাগ হয়ে যায়। আচ্ছা, মানে এমন গরু। মাশাআল্লাহ। এই জন্য কইলাম যে ভাই এটা হলো রাজার রানী। রাজার রানী। এখানে সবার খামারে এখানে ভাই হয় না, এখানে শতকরা 2-4 জনের খামারে, শতকরা 5 জনের খামারে গিলা আছে। আচ্ছা, তো আমরা এবার শেষ গরুটা সম্পর্কে জানি। ভাই ব্যাখানি গরু, গরুর মাস্টার, এটা কইছি গরুর মাস্টার। গরুর মাস্টার। হ্যাঁ। যাক, মাহবুব ভাইয়ের কাছে আসলে নতুন নতুন কিছুই পাওয়া যায়। গরুর মাস্টার, তারপরে হলো আরো কি জানো ভাই। আর ভাই আমরা মূর্খ মানুষ, হয়তো ভুল টুল হয়ে গেলে ভাই মাপ টাপ করে দিয়েন। তবে ভাই একটা গরু বাছুর কিনি, হয়তো 5,000 7,000 10,000 টাকা লাভ করি, বউ পোলাপান নিয়ে খাই। আচ্ছা। সত্য কথা, তার মধ্যে কত কত খরচ করেন নাকি ভাই। নিজে খাটি, বউ খাটে, পোলাপান খাটে, রাখাল খাটাই, গাড়ি খাটাই, খাটায় ভাই 5,000 7,000 10,000 টাকা লাভ করি জুলুম হইলে। আচ্ছা। কিন্তু এর মধ্যে ভাই তার মধ্যে আবার লসও হয় কত গরুতে, সব গরুতে ভাই লাভ হয় না। কিন্তু এর মধ্যে ভাই অনেক কথা কর নাকি, অনেক কথা কইয়া ভাই একজনের কাছে না 10টা টাকা আনন্দ নাকি ছায়া চিনতে। আচ্ছা, ভাই আমরা এটা দেখাই। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, কারণ লং হয়ে গেলে পাবলিক আবার একটু। এই গরুটাও ভাই খুব যাতে মানে খুব সরস গরু। হ্যাঁ। একবারে নাভির নতি কিছু নাই, একবারে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, বুঝছেন, আমরা একটু গরুটার বডি স্ট্রাকচার দেখাই। বডিটা এটা খুবই ভালো, মাথাটা, ওর মাথাটার শেপ, ওর উলানের শেপ, ওর কালার। এটা কিন্তু দাঁত নাই এখনো, এখনো দাঁত হয় নাই। না না, এটা এখনো দাঁত হয় নাই। ছোট মোটা একটু গোলাপি। হ্যাঁ একবারে ওর চতুর্দিকে আল্লাহ করলে সুন্দরী আছে। ওলানটাও গ্যাপ আছে, গ্যাপ আছে। পেন্সিল বাট মনে হচ্ছে নাকি প্রিয় দর্শক। এটা কি এখন গাভীন? এটা গাভীন। কয় মাস? এটা ভাই 9 মাস। 9 মাস চলে। হ্যাঁ। আচ্ছা, 9 মাস চলে। তো এইটা এই প্রথম বিয়ান দেবে তাই তো? হ্যাঁ প্রথম বিয়ান, এটা এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই, এটা প্রথম বিয়ান। এটা তাহলে এই বিয়ানে, প্রথম বিয়ানে কতটুকু দুধ হইতে পারে বলে আপনি মনে করেন? এটা ভাই আমার এলাকারই গরু এবং কি হিন্দু বাড়ির গরু। হ্যাঁ। কথা বলছেন যে আমার পাশের বাড়ি কিন্তু হিন্দু। হ্যাঁ। সব বাড়ি হিন্দু, এই হিন্দু বাড়ির গরু। কথা বলছেন, এটার মায়ের আমার কাছে কিনা নিছিল 3,80,000 দিয়ে। ওর মায়ের? হ্যাঁ, এই বাচ্চার সাথে নিছিল তখন।
এই বাচ্চার সাথে নিছিল। হেডার দুধ আমি মোটামুটি ডাইরেক্ট করে দিছি যে 35-36 নিচে হলে গাই ঘোরা দিবে। আচ্ছা। একটা কন্ট্যাক্ট করে দিছিলাম এই বাড়ির সাথে বাড়ি। হয়তো হেরা হিন্দু মানুষ, আমরা মুসলমান মানুষ, তবে গায়ের দুধ ভাই হ্যাঁ 35-36-37 পর্যন্ত দোয়াইছে। আচ্ছা, যাক। দোয়াইছে, কিন্তু প্রথম বিয়ানে হেরা গরুটার 22-23 হয়েছে, তারপরে বিয়ানে 27-28 হয়েছে, তারপরের বিয়ানে 30-35 হয়েছে। আচ্ছা, আচ্ছা। তারপরে ভাই প্রথম বিয়ানের গরু মানে একটা লক্ষণীয় কি, এখানে 1 বিয়ান 2 বিয়ান 3 বিয়ান 4 বিয়ান মতো খালি গাই বাড়তেই থাকবে। আচ্ছা। এগুলার টাকা ঘাটবো না, খালি গাড় বাড়বই। এই যে গাবি, ওর যেরকম বান তলার শেপটা এই যে দেখেন, 4 জায়গায় 4টা বান, কি সুন্দর। আর এত ঠান্ডা গরু দেখেন, 4 জায়গায় 4টা বান, কি সুন্দর একবারে ফিটিং। মানে ওর জেনে যারা দরকার হেনে হেডে আল্লাহ রাখছে। তাহলে ওর দুধ কতটুকু হতে পারে? ওর দুধ আমার টার্গেট হলো আপনার এখানে কমসে কম 22-23টা হইব। 22-23? হ্যাঁ, প্রথম বিয়ানে। তারপরে বিয়ানে 30 ধরবো, 28 ধরবো। আচ্ছা, তাহলে এইটা আপনি কেমন দাম আশা করতেছেন? এটার দাম ভাই আশা করছি, দাম তো প্রথম একটু কম চাইছিলাম, এখন তো একটু বেশি চাওয়ার কাম, কারণ উলান টুলানের শেপ টেপ নাইমে আসছে। এখন হয়তো বাচ্চা টাচ্চা দিবে 2-1 দিনের মধ্যে। বাচ্চা দিলেই ভাই এর একটা গরু 50,000 টাকা ব্যবধান হয়ে যাবে। আচ্ছা, 50,000 টাকা। এখন কত দাম চাচ্ছেন? এখন 2,35,000। 2,35,000? হ্যাঁ, তাহলে বাচ্চা হলে আরো 50 বেড়ে যাবে। বাইরে যাবে, এটার দাম বাইরে যাবে। আচ্ছা, তো সর্বশেষ যেটা শেষ করলাম আমরা দর্শক, তো সর্বশেষে ক্রেতাদের উদ্দেশ্যে বা মাহবুব ভাইয়ের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো ভাই, হয়তো আমার কাছে আসলে হয়তো আশা করি কেউ ঠকবেন না। তবে আমি যা মাল দেবো লিখতে দামে টাকা নেবো, আর জিনিস যা দেবো একুরের জিনিস দেবো। তার মতো ভাই আমি যে ওই কথা কমো যে আমি সব একুরের দেবো তা পারব না ভাই। 10টা মাল বেচলে একটা খারাপ হো বাইর হয়, একটা মাল খারাপ হো বাইর হয়। তবে ভাই আশা করি আমি মূর্খ মানুষ, আমার হয়তো কেউ গালাগালি পারবেন না, ঘোরাঘুরি পারবেন না। আমার মাল নিছেন, যদি পছন্দ না হয় আমার মাল আমার ব্যাগ দিবেন, ছাপা কথা। কিন্তু ব্যাগ দিয়ে পাল্টায় আরোটা নেবেন, সমস্যা নাই। কিন্তু কোনো গালাগালি পারবেন না। ওই যে মোবাইলে কি জানি লেখে, আমি ভাই লেখাপড়াও বুঝি না, বছর বইরেও যদি লেখেন ভাই আমি বুঝুম না, বুঝুম না, আমি কেউ কাছে জিগামো না। আমার একজনে ফোন দিবেন, আমি ধরা পারুম, ধরে কথা কইম, ফোন ব্যাক করবা গেলে আমার ভাই বিপদ। আরেকজনের কাছে যান নাকি যে ভাই দেওয়া আমার একটা ফোন আইছে, তার কাছে কইয়া বিরসায় বের করেন নাকি। তবে ভাই একটা জিনিস হলো কি, আমার জিনিস এই যে গরুর দাম চাইলাম 2,35,000, এই গরু যে কোনো খামারে যাবেন এর একটা গরু 3 লক্ষ টাকা লাগবো, 3 লক্ষ টাকা দেবো লাগবো। তো ভাই একটা কথা হলো কি, আমরা ওই পদের টাকা আমাকে অত লাভ লাগবো না। আল্লাহ দিলে ডাইল ভাত খাওয়ার তৌফিক আল্লাহ কিছু দিলেই হয়। আশা করি আমি যদি ডাইল ভাত খাই পারি, আমার কাস্টমারও ডাইল ভাত খাই পারবো। আচ্ছা, এই এতটুকুই। তবে একটা কথা হলো কি, আমার কাছে মানে যেই গরু নেন কেউ ঠকবেন না ভাই। আশা করি দাইনাবার থেকে 10-20,000 50,000 কমই পাইবেন। আচ্ছা, যাক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করতে যাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।